ঈদযাত্রার আরো খবর জানাতে মহাখালী বাস টার্মিনাল থেকে যুক্ত আছেন হাসান আল মাহমুদ। হাসান, জানাবেন বৈরী আবহাওয়ার কি প্রভাব পড়েছে ঈদযাত্রায়, আর মহাসড়কে যানজটের কারণে বাস পেতে সমস্যা হচ্ছে কিনা? উজ্জ্বল, আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকে কিন্তু প্রচুর পরিমাণে যাত্রীর এখানে ভিড় দেখেছি। তবে এখন মাঝখানে কিছুটা বৃষ্টি থাকার কারণে কিন্তু মানুষের জনসমাগম সেটি কিন্তু কিছুটা কম ছিল। তবে এই মুহূর্তে বৃষ্টি থেমে যাওয়ার পরে সেই সংখ্যা কিন্তু আরও কয়েক গুণ বেড়ে গিয়েছে। কিছুক্ষণের মধ্যেই কিন্তু পুরো এলাকায় ভিড় জমে গিয়েছে। এবং যেহেতু আজকে আসলে সরকারি বেসরকারি সব অফিসেই শেষ কর্মদিবস, ফলে কিছুক্ষণের মধ্যেই যেহেতু অফিস ছুটি হয়ে যাচ্ছে, ফলে সাধারণ মানুষের যে ভিড় সেটি কিন্তু আরও বাড়ছে। তবে সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি বাসের সংখ্যা কিন্তু চাহিদার তুলনায় অনেক কম ছিল, ফলে সেখানে যাত্রীদের কিন্তু যথেষ্ট পরিমাণে ভোগান্তি ছিল। এবং বিশেষ করে যেহেতু এখানে দেশের উত্তর পূর্বাঞ্চলে যেসব জেলা, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, এইসব জেলা থেকে কিন্তু এইসব জেলার বাসগুলোও কিন্তু এখান থেকে ছেড়ে দেয়, ফলে সেখানে কিন্তু অনেক কম বাসের সংখ্যা কিন্তু কম ছিল বলে যাত্রীদের অভিযোগ। ফলে সেখানে টিকিট পেতে অনেককে কয়েক ঘন্টা ধরে অপেক্ষা করতে হচ্ছে। ফলে সাধারণ মানুষের সেই ভোগান্তি কিন্তু সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি। তবে বিকেলে যখন এই যাত্রীর চাপ আরও বেশি বেড়ে যাবে, তখন ঠিক পরিস্থিতি কীরকমটা হতে পারে সেটি কিন্তু এখন থেকে অনুমান করা যাচ্ছে। সাধারণ মানুষ কিন্তু এখানে ভিড় করছেন। সেই ভিড়ের মধ্যেই কিন্তু দেখতে পাচ্ছি যে যদিও অভিযোগ করছেন যে বাস মালিকরা বাসগুলোকে ভিতরে রিজার্ভ করে রেখেই কিন্তু এখানে একটি কৃত্রিম সংকট তৈরি করে বাড়তি ভাড়া আদায়ের একটা চেষ্টা করছে, এমন অভিযোগ কিন্তু সাধারণ যাত্রীরা করছেন। তবে বাস মালিকরা যেটি বলছেন যে আসলে তারা পর্যাপ্ত পরিমাণে বাস ছাড়ছেন, যা তাদের নির্দিষ্ট সময়, সেই সময়ের পরপরই কিন্তু তারা বাস ছাড়ছেন। কয়েকটি রুটে আসলে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ দেখা যাচ্ছে। তবে বিশেষ করে জামালপুর কিংবা ময়মনসিংহের যেসব দুইটি রুটে আমরা কথা বলেছি, তারা কিন্তু বলছেন যে সেখানে রেগুলার যে ভাড়া, সেখানে এর চেয়ে কিন্তু 1 থেকে 150 টাকা পর্যন্ত বেশি রাখছে। তবে এর বেশি কিন্তু রাখছে না। তবে কিছু কিছু রুটের ক্ষেত্রে আমরা দেখেছি 300-400 টাকা পর্যন্ত বেশি রাখার অভিযোগ দেখা যাচ্ছে। ফলে যাত্রীদের কিন্তু এবং বাস মালিকদের কিন্তু অনেকটা মিশ্র প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। তবে বৈরী আবহাওয়ার কারণে মাঝখানে 1 থেকে 1.5 ঘন্টা কিন্তু যাত্রীর সংখ্যা কিছুটা কম ছিল, এবং যারা স্টেশনে এসেছিলেন তারাও কিন্তু অনেকটা ভোগান্তির মধ্যে পড়ছিলেন, এবং যথেষ্ট পরিমাণ যাত্রী ছাউনি না থাকায় কিন্তু সেই ভোগান্তি ছিল বলে আমরা দেখতে পেয়েছি। ফলে সাধারণ যাত্রীদের ভোগান্তি কমাতে প্রশাসনের পক্ষ থেকে আমরা দেখেছি যথেষ্ট পরিমাণ তৎপরতার, এবং একই সাথে এই বাস টার্মিনাল এলাকায় যাতে অতিরিক্ত যানবাহনের চাপের কারণে যানজট তৈরি নয়, সে ব্যাপারেও কিন্তু তারা যথেষ্ট তৎপর রয়েছে এখন পর্যন্ত। তবে সেই ক্ষেত্রে লম্বা যে যাত্রীর বাসের যে জ্যাম, সেটি কিন্তু আমরা এখন পর্যন্ত এখানে দেখতে পাইনি। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি। উজ্জ্বল। হাসান আল মাহমুদ মহাখালী বাস টার্মিনাল থেকে যুক্ত ছিলেন। সড়ক পথে আরও খবর জানবো সহকর্মী শাহরিয়ার জামান পুলক রয়েছেন সায়দাবাদ বাস টার্মিনাল থেকে। পুলক, জানাবেন টার্মিনালে বাস পেতে যাত্রীদের কত সময় অপেক্ষা করতে হচ্ছে, আর বাড়তি ভাড়া নেওয়ার কোনো অভিযোগ রয়েছে কিনা? কুরবানিদের মাঝে যে আগামীকালকে শুধু সময়টি রয়েছে, এবং যেহেতু গত 25 তারিখ থেকে সরকারি ছুটি শুরু হয়েছে, আজকের চাপটি আসলে বেশি। যারা কাউন্টার স্টাফ রয়েছে, বাসের স্টাফরা রয়েছেন, তারা বলছেন তুলনামূলকভাবে আজকে এবং কালকে যাত্রীর চাপটা একটু বেশি থাকবে। এবং আপনি যেটি আসলে বলছিলেন যে কোনো ধরনের অভিযোগ রয়েছে কিনা, প্রথম অভিযোগটি আসলে আমরা পেয়েছি যে গাবতলী বলেন বা সায়দাবাদ বলেন, প্রত্যেকটি জায়গায় আসলে একই অভিযোগ যে বা যাত্রীদের থেকে বেশি ভাড়া নেওয়া হচ্ছে, সেটি নন এসি হোক বা এসি হোক, সব ক্ষেত্রেই। তবে এই যে পরিমাণটি আসলে অনেকে বলছে যে 250 টাকা, কেউ বলছে 600 টাকা পর্যন্ত আমরা এরকম অভিযোগ পেয়েছি। সুতরাং যারা এখন বর্তমানে যারা এখন টিকিট খুঁজছেন, যারা অগ্রিম টিকিট কাটেননি, তারাই আসলে এই ধরনের এই ভোগান্তিতে পড়ছেন। যারা আসলে ঈদের 7 দিন আগেই তারা টিকিট কেটেছিলেন, তাদের এই ধরনের সমস্যা হয়নি বলে তারা যাত্রীরা বলছেন। তবে কাউন্টারের কর্তৃপক্ষ যারা রয়েছেন, তারা বলছেন যে কিছুটা বিলম্ব হচ্ছে যাত্রীদের আসলে গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য, কারণ বাসের
যে বাসের আসলে কোনো সংকট নেই, তবে তারা বলছেন যে রাস্তাঘাটে যে যানজটগুলো সৃষ্টি হচ্ছে বিভিন্ন জায়গায়, যেমন ঢাকা চিটাগং মহাসড়কে কিন্তু একটি আন্দোলন চলছে যতটুকু আমরা জানি, যে গার্মেন্টস শ্রমিকদের। তো এইসব খণ্ডিত কিছু কারণে আসলে এই যে বাসগুলো যেগুলো আসলে ঢাকায় প্রবেশ করতে একটু দেরি হচ্ছে, যার ফলে আমরা অনেক সময় অনেক জায়গায়ও দেখেছি 3 থেকে 5 ঘন্টা পর্যন্ত যারা কাউন্টার স্টাফ রয়েছেন তারা বলছেন যে বাসগুলো ছাড়তে বিলম্বিত হচ্ছে। এর পাশাপাশি আমরা যে বৈরী আবহাওয়া আমরা কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম যে বেশ ঝড়ো হাওয়া সহ বৃষ্টি হয়েছে, এসব কারণেও আসলে যাত্রীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। বিভিন্ন জায়গায় আসলে পানি জমে যাওয়ার কারণে যাত্রীদের কাউন্টার পর্যন্ত আসতে বা টার্মিনালগুলো পর্যন্ত আসতে অনেক সমস্যায় পড়তে হচ্ছে। এর পাশাপাশি যখন বৈরী আবহাওয়া থাকে তখন বাসগুলো আসলে সঠিক সময়ে চলে যেতে পারে না। এর পাশাপাশি গরুর হাট যেগুলো রয়েছে মহাসড়কের পাশাপাশি, সেগুলোর কারণেও কিন্তু যানজটের সৃষ্টি হচ্ছে। তো এই ছিল মোটামুটি আমার কাছে উজ্জ্বল রাজধানী সায়দাবাদ বাস টার্মিনাল থেকে সর্বশেষ। সড়ক পথের ঈদযাত্রার খবর জানাচ্ছিলেন শাহরিয়ার জামান পুলক।